লাখো লাখো জমি হাঙরদের স্বীকৃত রাজনৈতিক দল, যেটাকে আমি বলি যে স্বীকৃত দুষ্কৃতীদের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তার এরকম ছোটো মোটো কিছু নেতাদেরকে ধরে নিয়ে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ধারণা তৈরি হয়েছে, এর ফলে ওনার যে ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়েছে সেটা আবার নতুন করে তৈরি হবে। আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে চালাকি করে আর আপনি পার পাবেন না। আপনার সততার প্রতীক, যেটা আপনার ছবির পেছনে থাকতো, নিচে থাকতো, সেটা যেরকম ভ্যানিশ হয়ে গেছে, আপনার মুখ্যমন্ত্রী পদটাও আর ভ্যানিশ হওয়াটা সময়ের অপেক্ষা। দেখুন, মুখ্যমন্ত্রী অ্যাবাভ ডেমোক্রেসি, উনি যে পদ্ধতিতে সদন বিধানসভা দেখতে অভ্যস্ত, আমি জানি না যে আপনারা কতখানি বিষয়গুলোকে তুলে ধরেন। একজন মারা গেলেন প্রাক্তন মন্ত্রী, তার অবিচুয়ারি কবে হচ্ছে? মাঝখানে মুখ্যমন্ত্রী থাকবেন বলে সেখানে স্টপ করে আবার আজকে হলো। আমার মনে হয় কি, মানে সত্যি কথা বলতে কি, এইরকম মানে ক্লাব চালাচ্ছেন, বিধানসভা নয় ক্লাব চলছে, ফলে মুখ্যমন্ত্রী থাকলেও কি না থাকলেও কি, এই ন্যায় সংহিতাও আমার ধারণা এর আগেও আলোচনায় এসেছিল, আবার নিয়ে এসছে। এই সদনটা আসলে বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে নয়, কেন্দ্রের সরকারের সমালোচনা করার জন্য এই বিধানসভাটা জারি রাখা হয়েছে। দেখুন, এই বিষয় নিয়ে নিশ্চিতভাবে আমাদের বেশ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো না জেনে এই নিয়ে আমার প্রতিক্রিয়া দেওয়াটা সঠিক নয়। দেখুন, অনুপ্রবেশ সংক্রান্ত বিষয় নিয়ে আমি আগেও বলেছি যে জনবিন্যাসের পরিবর্তন আমাদের পশ্চিমবঙ্গে একটা বড় ধরনের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। এইবার প্রশ্ন উঠছে কেন্দ্রশাসিত অঞ্চল। আমি ভারতীয় জনতা পার্টি করি, একটি প্রেসিডেন্সিয়াল পার্টি। আমার রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি যতক্ষণ না এই বিষয়ে কোনো মন্তব্য করবেন, আমি এই নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া দেবো। এগুলো আমাকে প্রশ্ন না করে আমাদের বুদ্ধিবীজী যারা আছে তাদেরকে প্রশ্ন করা উচিত। এইগুলোই তো এদেরকে আড়াল করার জন্য রাস্তায় নেমে পড়ে। তো এদেরকে প্রশ্ন করলে ভালো উত্তর পাওয়া যাবে যে এই যে জামাত যোগ, রোহিঙ্গা যোগ, এরপরে আমি বারবার করে বলছি, পশ্চিমবঙ্গটাকে এই তৃণমূল সরকার এবং তার দলের লোকজন উই পোকার মতন ভেতর থেকে শেষ করছে। যেদিন সর্বশান্ত হবে এই রাজ্য, সেদিন মানুষ হয়তো এই ধরনের মানুষরা বুঝতে পারবে। না না, ওরে বাবা, উনি পুলিশ মূলত যে কাজটা করে পুলিশ মন্ত্রীর তত্ত্বাবধানে, সেটা হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা যাতে সিবিআই, ইডি বা কেন্দ্রের কোনো এজেন্সির হাতে না পড়ে যায়, তাই জন্য মাঝে মাঝে ওদেরকে একটু জামাই আদরে রাখে। তবে সব সময় তো আর সব বিষয় একই সূত্রে চলে না। আগে পুলিশ গ্রেপ্তার করেছিল যাতে সিবিআই, ইডির হাতে না পড়ে। এই ক্ষেত্রে এটা প্রমাণিত যে দুষ্কৃতীদের আড়াল করার জন্যই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ কাজ করে, এটা আরেকবার প্রমাণিত হলো। আসল কথা, যখন যেমন তখন তেমন, যা খুশি পারে বলে। আমি তো একটা মোশন এনেছি গত আগস্ট মাসে, 1 বছর হয়ে গেছে, তার উত্তর পাইনি। এইদিকে আমি দেখলাম এক মিথ্যা ভাষণের উপর নীতি আয়োগ নিয়ে 185 বা স্পেশাল মেনশন হিসাবে আলোচনায় দিয়ে দিল। আবার এখন বলছে, আসল কথা, ওনাদের পছন্দ মতো বিষয় হলে আলোচনার সময় আছে, পছন্দ মতো বিষয় না হলে আলোচনা করা যাবে না। এটা তো পশ্চিমবঙ্গের বিধানসভা না, এটা হচ্ছে কেন্দ্র সরকার বিরোধী বিজেপি পরিচালিত রাজ্য, তাদের বিরোধিতা করার জন্য এখানে পশ্চিমবঙ্গে যারা নির্বাচিত হয়েছেন শাসক দলের হয়ে, তারা কাজ করছেন। এখানে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে তো আলোচনা হবে না। না হলে যেভাবে বিধানসভা চলছে, এ থেকে তো ক্লাবও ভালোভাবে চলে।